বন্ধুরা, 20 ফেব্রুয়ারি 2025 থেকে 17 মার্চ 2025 পর্যন্ত মকর রাশির জাতক জাতিকাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। গ্রহের অবস্থান এবং রাহুকেতুর গতিবিধির কারণে তাদের জীবনে অনেক পরিবর্তন আসবে এবং এই পরিবর্তনগুলি তাদের ভবিষ্যতের দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে সহায়তা করবে। এই সময়কালে মকর রাশির জাতক জাতিকাদের জন্য জীবনযাত্রায় একাধিক পরিবর্তন হবে। আপনি আপনার জীবনকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এবং নিজেকে নতুনভাবে গড়ে তুলতে সক্ষম হবেন। বিশেষভাবে আপনার জ্যোতিষশাস্ত্রের বর্তমান অবস্থানটি আপনাকে নিজের লক্ষ্য এবং উদ্দেশ্য পরিষ্কারভাবে দেখতে সাহায্য করবে। রাহু এবং কেতুর বর্তমান অবস্থান আপনার জীবনে কিছু কষ্টদায়ক মুহূর্ত নিয়ে আসতে পারে, তবে এটি অতীতে যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন তার থেকে শিক্ষা নিতে এবং এগিয়ে যাওয়ার সুযোগও সৃষ্টি করবে। এই সময়কালে আপনি আপনার জীবনের একাধিক দিকের জন্য নতুন পথ অনুসন্ধান করবেন। গ্রহের অবস্থান এবং রাহুকেতুর গমনাগমনের কারণে আপনার জীবনে কিছু বাধা আসতে পারে, তবে আপনি জানেন কিভাবে এগুলিকে অতিক্রম করতে হবে। রাহুকেতুর প্রভাবে আপনি একের পর এক সমস্যার সম্মুখীন হতে পারেন, যা কিছুটা হতাশার সৃষ্টি করবে। তবে ধৈর্য এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগুলির সমাধান আপনি করতে পারবেন। রাহু ও কেতু আপনাকে বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে যাচাই করবে, কিন্তু একবার সফলভাবে পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবেন। এই সময়ে মকর রাশির জাতক জাতিকারা জীবনের বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করবেন। আপনি হয়তো এমন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন যা আপনার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করবে। অতীতের কিছু জটিল প্রশ্নের উত্তর এখন পরিষ্কার হবে এবং আপনি সহজেই সঠিক পথে চলতে পারবেন। আপনার চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা শক্তিশালী হবে, যা আপনাকে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে সহায়তা করবে। এই সময়কালে আপনি আপনার জীবনের গভীরে প্রবেশ করে ব্যক্তিগত এবং পেশাগত জীবনের নানা বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন। এই প্রশ্নগুলির উত্তর খুঁজে পাওয়ার মাধ্যমে আপনি আরও একটি পর্যায়ে পৌঁছাতে সক্ষম হবেন। শনিদেবের দয়া আপনার জীবনে একটি শুভ পরিবর্তন আনবে। শনিদেবের প্রভাব মকর রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় আপনি শনিদেবের আশীর্বাদ পাবেন, যা আপনাকে কঠিন সময়ে সাহস এবং শক্তি দেবে। শনিদেবের আশীর্বাদ প্রাপ্তির ফলে আপনি জীবনে সাফল্য অর্জন করবেন এবং আপনার কাজের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ উন্নতি হবে। আপনি হয়তো এমন কিছু পদক্ষেপ গ্রহণ করবেন যা আপনার পরবর্তী জীবনে স্থিতিশীলতা এবং শান্তি এনে দেবে। এছাড়া শনিদেবের প্রভাব আপনার দায়িত্ববোধ এবং পরিশ্রমের মূল্যায়ন করবে। আপনি নিজের কঠোর পরিশ্রমের ফল পাবেন এবং এটি আপনাকে আরও আত্মবিশ্বাসী এবং দৃঢ় মনোভাবী করে তুলবে। গ্রহের অবস্থান সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হবে এবং এর প্রভাব আপনার জীবনেও প্রভাব ফেলবে। এই পরিবর্তনগুলি হয়তো আপনার জন্য কিছুটা অস্থিরতা সৃষ্টি করবে, কিন্তু আপনি ধৈর্য ধরে এগিয়ে যেতে পারবেন। আপনি যখন দেখবেন যে আপনার আশেপাশে পরিস্থিতি বদলাচ্ছে, তখন আপনার মধ্যে সাহস এবং দৃঢ়তা বাড়বে, যা আপনাকে নতুন সম্ভাবনা খোলার পথ দেখাবে। এছাড়া এই সময়কালে আপনার জীবনে আধ্যাত্মিক উন্নতির সম্ভাবনাও তৈরি হবে। আপনি আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটিয়ে জীবনের প্রতি আরও ইতিবাচক মনোভাব গড়ে তুলতে পারবেন। এর মাধ্যমে আপনি সাফল্য এবং সুখ অর্জন করবেন। রাহু এবং কেতুর গতিবিধি আপনার জীবনে কিছু চ্যালেঞ্জ এবং বিপর্যয়ের সম্মুখীন করবে। আপনি হয়তো কিছু দুঃখজনক পরিস্থিতির সম্মুখীন হবেন, কিন্তু আপনার মধ্যে যে দৃঢ়তা এবং সাহস আছে তা আপনাকে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে সহায়তা করবে। বিপর্যয়ের সময় আপনার পাশে বন্ধু ও পরিবারের সমর্থন থাকবে। তাদের সহায়তায় আপনি দ্রুত পরিস্থিতি সামাল দিতে পারবেন এবং কোনো ক্ষতির সম্মুখীন না হয়ে জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তবে আপনাকে মনে রাখতে হবে, এটি শুধুমাত্র একটি পরীক্ষার সময় এবং একবার পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন। এই সময়কালে আপনার আত্মবিশ্বাস উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। আপনি যে পথেই হাঁটবেন সেখানে আপনার কাছে সফলতা আসবে। আপনি আপনার পূর্ববর্তী ভুলগুলো থেকে শিক্ষা নেবেন এবং এগুলোকে নিজের জীবনে ব্যবহার করবেন। আপনি নিজের প্রতি বিশ্বাসী হয়ে জীবনকে নতুনভাবে গঠন করতে সক্ষম হবেন। আত্মবিশ্বাসের এই বৃদ্ধি আপনার সম্পর্ক, কাজ এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।
এই সময়কালে আপনার স্বাস্থ্য কিছুটা প্রভাবিত হতে পারে, বিশেষত যদি আপনি অতিরিক্ত চাপ বা উদ্বেগের মধ্যে থাকেন। রাহু ও কেতুর প্রভাবে কিছু শারীরিক অসুবিধা হতে পারে, কিন্তু আপনি সচেতন থাকলে এবং নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণ করলে আপনি সহজেই তা মোকাবিলা করতে পারবেন। এই সময়টা আপনার জন্য স্বাস্থ্যগত পরিবর্তনের ক্ষেত্রে সতর্কতার বার্তা হতে পারে, তাই স্বাস্থ্য সুরক্ষার প্রতি আগ্রহী হতে হবে। প্রাকৃতিক উপায় এবং যোগব্যায়াম আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। শারীরিক এবং মানসিক চাপ কমানোর জন্য আপনি ধ্যান, যোগ বা গভীর শ্বাস-প্রশ্বাসের কৌশল ব্যবহার করতে পারেন। শনিদেবের আশীর্বাদ আপনার আত্মবিশ্বাস এবং শারীরিক শক্তি বাড়াবে, তবে অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকতে হবে। আপনি যদি নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করেন, তবে আপনার শারীরিক এবং মানসিক অবস্থা ভালো থাকবে এবং এই সময়ের মধ্যে আপনি যে কোনো স্বাস্থ্য সমস্যা সহজে কাটিয়ে উঠতে সক্ষম হবেন। এই সময়ের মধ্যে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে মকর রাশির জাতক জাতিকাদের কিছু উত্থান পতন হতে পারে। রাহু এবং কেতুর প্রভাব অর্থনৈতিক ক্ষেত্রে কিছু ঝামেলা তৈরি করতে পারে, তবে আপনি যতটা সম্ভব সাবধানে চললে এই চ্যালেঞ্জগুলির মোকাবিলা করতে সক্ষম হবে। এছাড়া শনিদেবের আশীর্বাদে আপনি যদি কোনো ব্যবসায়িক প্রকল্প বা উদ্যোগে বিনিয়োগ করতে চান, তবে এটি লাভজনক হতে পারে। তবে দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে চিন্তা করুন এবং যেকোনো ধরনের তাড়াহুড়ো বা ঝুঁকি থেকে বিরত থাকুন। আপনি যদি বুঝতে পারেন যে বর্তমান পরিস্থিতি স্থিতিশীল হতে সময় নিবে, তবে আরও কিছুটা সময় অপেক্ষা করুন। যতটুকু সম্ভব অতিরিক্ত খরচ থেকে বিরত থাকুন এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। আপনি যদি নিজের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করতে চান, তবে এটি হবে একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এখন আপনার ধৈর্য এবং পরিশ্রমই আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে, বিশেষ করে যদি আপনি কোনো পরিবর্তন বা নতুন দিক অনুসন্ধানে থাকেন। গ্রহের অবস্থান আপনাকে নতুন সুযোগ দেখাতে পারে, কিন্তু রাহু এবং কেতুর প্রভাবে কিছু বিচলিত পরিস্থিতি তৈরি হতে পারে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সুস্পষ্ট বিশ্লেষণ এবং পরিকল্পনা করা জরুরি। যদি আপনি কোনো নতুন চাকরি বা পদের জন্য আবেদন করতে চান, তবে সময়টা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। আপনি যদি সঠিক পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণ করেন, তবে সফলতার সম্ভাবনা বৃদ্ধি পাবে। আপনি হয়তো নতুন কোনো দিক থেকে কাজ শুরু করবেন, যা আপনার ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হতে পারে। এই সময়ে মকর রাশির জাতক জাতিকাদের জন্য সম্পর্কের ক্ষেত্রে কিছু ছোটখাটো উত্তেজনা হতে পারে, বিশেষ করে রাহুকেতুর প্রভাবের কারণে। তবে যদি আপনি আপনার সম্পর্কের প্রতি খোলামেলা এবং দায়িত্বশীল মনোভাব গ্রহণ করেন, তবে আপনি এগুলিকে দ্রুত মীমাংসা করতে সক্ষম হবেন। আপনার পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ বাড়বে। এটা আপনার জন্য একটি ভালো সময়, যেখানে আপনি আপনার পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে আরও ভালো সম্পর্ক গড়তে পারেন। অতীতের ভুলগুলো ভুলে গিয়ে নতুন করে সম্পর্কের প্রতি সচেতন হন। যদি আপনি একক থাকেন, তবে নতুন সম্পর্কের সুযোগও তৈরি হতে পারে। তবে সম্পর্কের ক্ষেত্রে সরলতা এবং স্বচ্ছতা রাখা গুরুত্বপূর্ণ। যদি আপনি অতীতে কোনো সম্পর্কের কারণে দুঃখিত হয়ে থাকেন, তবে এই সময়ে সেই সম্পর্কের ভুল বোঝাবুঝি বা দ্বন্দ্ব মিটিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। এই সময়ে আধ্যাত্মিকতাও মকর রাশির জাতক জাতিকাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি আধ্যাত্মিক চর্চায় মনোযোগী হতে পারেন এবং এই মাধ্যমে মানসিক শান্তি এবং স্থিতিশীলতা খুঁজে পেতে পারেন। রাহু এবং কেতুর প্রভাবে কিছু মানসিক উত্তেজনা থাকতে পারে, কিন্তু শনিদেবের আশীর্বাদ এবং আপনার আধ্যাত্মিক চর্চা আপনাকে এই উত্তেজনা কাটিয়ে উঠতে সহায়তা করবে। আপনি ধ্যান, প্রার্থনা এবং যোগব্যায়ামের মাধ্যমে নিজের মধ্যে গভীর শান্তি ও শান্তির অনুভূতি অর্জন করবেন। এই শান্তি আপনার দৈনন্দিন জীবনে আরও স্থিতিশীলতা নিয়ে আসবে এবং আপনাকে সঠিক পথে পরিচালিত করবে। 20 ফেব্রুয়ারি থেকে 17 মার্চ 2025 পর্যন্ত সময়ে মকর রাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি সময় হবে যেখানে আপনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবেন। আপনার জীবনের পরিকল্পনা, লক্ষ্যমাত্রা এবং উদ্দেশ্য নিয়ে নতুনভাবে ভাবনা চিন্তা করবেন এবং সেগুলিকে বাস্তবে রূপ দেবেন। রাহুকেতুর প্রভাব এবং শনিদেবের আশীর্বাদ আপনাকে নতুন সুযোগের দিকে নিয়ে যাবে এবং আপনাকে প্রস্তুত করবে সেই সুযোগ গ্রহণ করার জন্য। আপনার ধৈর্য এবং আত্মবিশ্বাসী এই সময়ে আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। নিজেকে বিশ্বাস করুন এবং আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হন।
এই সময়কালটি আপনার জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং মুহূর্ত নিয়ে আসতে পারে। তবে আপনি যদি ইতিবাচক মনোভাব এবং দৃঢ় মনোভাব রেখে এগিয়ে যান, তবে এই মুহূর্তগুলোকে সাফল্যের দিকে রূপান্তরিত করতে পারবেন। রাহু-কেতুর প্রভাব কিছুটা অস্থিরতা সৃষ্টি করতে পারে, কিন্তু আপনার অভ্যন্তরীণ শক্তি ও আত্মবিশ্বাস আপনাকে এগিয়ে নিতে সাহায্য করবে। আপনি যদি কোনো বড় সমস্যা বা বাধার সম্মুখীন হন, তবে মনে রাখবেন যে আপনি একা নন। আপনার পাশে পরিবারের সদস্য, বন্ধুরা এবং আত্মবিশ্বাসী সহকর্মীরা আছেন, যারা আপনাকে সমর্থন করতে প্রস্তুত। এই সময়কার একাধিক দ্বন্দ্ব বা সমস্যার সম্মুখীন হলেও আপনি এগুলোকে কঠোর পরিশ্রম, ধৈর্য ও বিচক্ষণতার মাধ্যমে সহজে সমাধান করতে সক্ষম হবেন। এই সময়কালে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্থিরতা এবং সহিষ্ণুতা। আপনার প্রতিটি পদক্ষেপকে শান্তভাবে বিশ্লেষণ করুন এবং কোনো ধরনের তাড়াহুড়ো থেকে বিরত থাকুন। ধীরে ধীরে কিন্তু অবিচলভাবে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন।